চলো তাড়াতাড়ি চলো। আমরা দার্জিলিং গিয়েও কিন্তু এত ভোরে উঠে কিছু দেখিনি, তাই না? এখন বাজে 6:20। তো আমরা এখন পেরিয়া টাইগার রিজার্ভের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখানে যেহেতু সকালটা অনেক দেরি করে হয়, সূর্যের আলো ফুটে যায়, আমরা বুঝতে পারিনি কেরালার এই এরিয়াটাতে এত ঠান্ডা হবে। শুনেছিলাম ঠান্ডা আছে, কিন্তু আমরা এতদিন যে জায়গাগুলোতে ছিলাম মানে রীতিমতো এসি ফ্যান এগুলো চালাতে হচ্ছিল। আর কালকে যখন বাজার থেকে হেঁটে ঘরে ঢুকছিলাম, বাপরে যা রীতিমতো ঠান্ডা এখানে। আমি ভাবছি যে আজকে মুন্নারে যাবার সময় শাড়ি পরবো, জানি না আমি কি করবো। হাই এভরিওয়ান, আমি নবনীতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে কেরালা সিরিজের ডে 6, আর আমরা এখন বেরিয়ে গেছি টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা এলিফ্যান্ট রাইড করে ব্রেকফাস্ট করে রুমে আসবো, দেন আমরা বেরিয়ে যাব মুন্নারের উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে পুরোটা আমি শেয়ার করব। এখন আমরা উঠে পড়েছি গাড়িতে। তো দেখতেই পাচ্ছ এই সকালবেলায় এত ক্রেজ। আর অটোমেটিক্যালি আমাদের দাদা বললেন যে 5-6খানা বাস কিন্তু এর মধ্যে ছাড়া হয়ে গেছে। তো এখন আমরা উঠে পড়ব বাসে। পেরিয়া টাইগার রিজার্ভে দুরকমভাবে বুকিং হয়। একটা হচ্ছে অনলাইনে আপনাকে মোটামুটি 2-3 দিন আগের থেকে অ্যাটলিস্ট করতে হবে, নাহলে অনলাইনের আপনার মানে ওদের 30% অনলি রিজার্ভ থাকে অনলাইন নিতে। আর নাহলে অফলাইন এখানে এসে লাইন দিয়ে করতে হয়, অনেকটা লাইন পড়েছে। আর যেহেতু আমরা খুব একটু দেরি করে ফেলেছি, তো আমাদের যদি এখন লাইন দিয়ে কাটতো তো একটু দেরি হতো, পরের বাসগুলো ধরতে হতো। আর সেকেন্ডলি হলো গিয়ে, যেহেতু গতকালকে আমাদের এলিফ্যান্ট রাইড হয়নি, তো আমাদের ওটাই আর কি ইচ্ছে রয়েছে যে এখানে যত তাড়াতাড়ি আমরা ব্যাক করবো তত তাড়াতাড়ি আমরা এলিফ্যান্ট রাইডটা তত তাড়াতাড়ি করতে পারবো। কারণ যেহেতু আজকে আমরা মুন্নারের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, তাই টাইমের অ্যাডজাস্টমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাসে কিন্তু যতক্ষণ পুরো লোক না হবে ততক্ষণ বাস ছাড়বে না। তোমরা দেখতেই পেলে সাইডে আরেকটা বাস দাঁড়ানো ছিল। এটা শুরু হয়ে যায় সকাল 6টা থেকে। তোমরা যত তাড়াতাড়ি আসতে পারবে তত তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর আমাদের ড্রাইভার দাদা ওখানেই ওয়েট করবে আমাদের জন্য। আর এই বাসটা আমাদের বোটিং পয়েন্ট অব্দি নিয়ে গিয়ে ছেড়ে দেবে, দেন আবার আমরা বাসে করে। দেখতেই পাচ্ছেন আমরা এখন গভীর অরণ্যের মধ্য দিয়ে যাচ্ছি। এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। বিভিন্ন লুপ্তপ্রায় বন্য প্রাণী এখানে দেখতে পাচ্ছি। নীলগিরি গাই দেখলাম। আর এখানে দুটো অপশান আছে, একটা হলো বোটিং, একটা হলো জিপ সাফারি। তো বোটিংয়ের জন্য আমরা যাচ্ছি এখন। বোটিংয়ের জন্য আপনাদেরকে কিন্তু পার্সোনাল গাড়ি অ্যালাউ করবে না, তার জন্য আপনাকে বাসে করেই যেতে হবে। এই বাসটা কিন্তু বোটিংয়ের সাথে ইনক্লুডেড, এই জন্য একটা এক্সট্রা চার্জ নেয় ওরা। আমাদের যেতে যেতে মানে পশু প্রাণী দেখা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমাদের দুজনের এই টিকিট পড়েছে বোটিংয়ের উইথ বাস ফেয়ার 675, 675 টাকা না টোটাল। তো দেখতেই পাচ্ছেন গভীর বনের মধ্যে দিয়ে এখন চলছে বাস। তো মোটামুটি 4 কিলোমিটার চলবে এই বাসটা। বাস কিন্তু একের পর এক আসবেই। আর আমরা যখন এই জায়গাটা আমাদের কভার হয়ে যাবে তখন আমরা আবার বাসে করেই ব্যাক করব। এখানে তো উদি বলল যে কোনো নিজস্ব গাড়ি কিন্তু আসে না। আর এই গভীর অরণ্যের মধ্যে কিন্তু অনেক হোমস্টেও রয়েছে। তো তোমরা যদি চাও যে এখানে এসে নাইট স্টে করবে, তোমরা কিন্তু বুক করতেই পারো, কোনো অসুবিধা নেই। এই ভিউটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঠান্ডা হাওয়া বইছে। তো এখানে আমরা বোটে চড়ার জন্য বোর্ডিং পাস পেয়ে গেছি। শুরু হবে 7:30 থেকে, আর এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। দেখতে অনেকটা মিরিক লেকের মতন, শুধু গাছগুলো আলাদা।
ওখানে পাইন ফরেস্ট, আর এখানের জলটা তুলনামূলক একটু কম। আমি জানি না আরও ডিপে গেলে কতটা কি থাকবে, বাট সামনে যতটুকু দেখছি তাতে তাই মনে হচ্ছে। আর মিনিট 5 মধ্যেই আমরা বোটের কাছে পৌঁছে যাব। লাইন ছেড়ে দিয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা, আর খুব ঠান্ডা। এখন মনে হচ্ছে একটা শাল বা হুডি ক্যারি করাটা খুব মানে দরকার ছিল, কারণ যখন বোটটা চলতে শুরু করবে তখন তো আরও হাওয়া বইবে। সবাই আসছে একে একে, আর এখানে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, সিট নাম্বার দেখেই তোমাকে ডাকবে। মেইনলি কি হয়, 7টা থেকে ওই যেখান থেকে আমরা টিকিটটা কেটেছিলাম, আমরা যদিও অনলাইনে কেটেছিলাম, মানে অফলাইনের যে টিকিট কাউন্টারটা ওটা সকাল 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো তার জন্য এখানে সকাল 7টা থেকে আবার খোলে, মানে বাস ওখানের প্যাসেঞ্জারদের এখানে নিয়ে আসে, দেন এখান থেকে কাউন্টার খোলে। যার জন্য আমরা এখানে এসেছিলাম, আধ ঘন্টা আমাদের একটু ওয়েট করতে হয়েছে। যদি পেছনে পড়ে গেল। দারুণ দারুণ। শুধু একটাই মানে চিন্তা হচ্ছে, বোটটা চলতে শুরু করলে তো আরো হাওয়া দেবে না, ওটাই। কি লেখা রয়েছে আমাদের ইতে দেখো, ওটা আচ্ছা। এখানে তো অনেকগুলো বোট দাঁড়িয়ে থাকবে, তোমরা কি করে বুঝবে তোমরা কোনটাতে উঠবে? তোমাদের বোর্ডিং পাসে কিন্তু স্ট্যাম্প দেওয়া থাকবে, তো যার যার নিজের বোটে শেষে উঠবে। এখানে লাইফ জ্যাকেট রয়েছে, আর নিজেদের সিট নাম্বার অনুযায়ী বসতে পারবে, কোনো অসুবিধা নেই। তাড়াহুড়ো ধাক্কাধাক্কির কোনো ব্যাপার নেই। প্রচুর মানুষ কিন্তু এখনো আসছে। এখানেও সেম সিস্টেম, যতক্ষণ পুরো না ভর্তি হবে ততক্ষণ বোট ছাড়বে না। বোটিং টাইম 7:30। 7:30 থেকে শুরু হয়। আর ওখানের যে মানে এখানের যে লাইন দেওয়ার জায়গাটা, এটা 7টার আগে এই গেটটা খোলে না। 7টা বাজবে, ওখান থেকে লোকজনদের সব এখানে বোটে বসাবে, দেন 7:30 থেকে বোট চালাবে। লাইফ জ্যাকেট পরে একটু গরম লাগছে। লাইফ জ্যাকেটটা পরাতে মনে হচ্ছে একটু মানে ঠান্ডাটা প্রোটেক্ট করা যাবে। তো বাবা যা লাগছে ঠান্ডা, কিন্তু মানে যা ফোরকাস্ট যা থাকে দেখলাম সেটাতে বেলা বাড়ার সাথে সাথে রোদটা যখন বাড়বে তখন এতটা ঠান্ডা থাকবে। যেহেতু সকাল, সূর্য এখনো মানে ঠিকঠাক বেরোয়নি, আর এটা যেহেতু একটা লেক, তার জন্য ঠান্ডাটা বেশি গরম হচ্ছে। বাজার আগে থেকেই একজন আমার ঘুম ভাঙিয়ে আজকে আমাকে টেনে কিছুটা নিয়ে এসছে, এসে কিছু আমরা আমাদের এখনো পর্যন্ত অভিজ্ঞতা থেকে কি দেখতে পেয়েছি না, দেখেছি ওটা পানকৌড়ি
বক, শালিক পাখি, বন মুরগি, আর দেখেছি হচ্ছে গিয়ে বন্য শুয়োর। এর থেকে আমার মনে হয় তো এর থেকে আমার মনে হয় যে আমাদের আলিপুর চিড়িয়াখানায় ভালো পশু পাখি রয়েছে। তো যাই হোক, নেমে তোমাদের সাথে গোটা অভিজ্ঞতাটা ভালো করে আরও শেয়ার করছি। আপাতত উনি খুব হতাশ হয়ে গেছে, কিছু বলবে? অন্যের ঘুম ভাঙালে এটা লাস্টে বেচারা বলে কিছু তো দেখতে পাইনি, ব্রেকফাস্টটা তো দিতে পারি, অন্তত একটু চা কফি তো দিতে পারতো। বাপরে বাপ। আমরা বোট থেকে এই জাস্ট নামলাম, আর এখানে দেখছি অনেকে ক্যামেরা নিয়ে ছবি তুলছে, দাঁড়িয়ে রয়েছে। তো দেখো ওইখানটায় আমি জুম করলাম, এইখানটায় হাতি হাতি দেখা যাচ্ছে। চলো এখন মিস্টার রয় আপনাদেরকে তার সম্পূর্ণ অভিজ্ঞতার কথা শেয়ার করবে। সে দায়িত্ব নিয়ে আমায় বলেছে যে আগে নেমে নিই, তারপর আমি সবটা তোমার দর্শকদের এক্সপ্লেন করব। সকালবেলায় সেই মানে কটা বাজে, 5:15-তে আমার ঘড়িতে অ্যালার্ম দেওয়া ফোনে, উনি 5টার সময় থেকে ডাকছে, ওঠো, ফ্রেশ হও, এক্ষুনি যেতে হবে, আমাদের এটা করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে বাবা, সব বুঝলাম। বাঘ দেখবে, হাতি দেখবো, কি সিংহ দেখবো, ময়ূর দেখবো, তো ঠিক আছে। কি কি দেখতে পেলে একটু বলো। দেখেছি ময়ূরের মতন পানকৌড়ি, বাঘের মতো দেখতে কত বুনো শুয়োর, আর বন মুরগি, বন মোরগ, বক, কাক, শালিক, আর কিছু আমাদের মতন হতভাগা মানুষজনকে। মানে মানুষজনের এতটাই হাইপ যে টিকিট কেটেছি। মানে পরিবেশটা খুবই মনোরম, ভালো না, জায়গাটা সুন্দর, নো ডাউট, জায়গাটা খুব সুন্দর, কিন্তু দেখতে পাইনি না, সত্যি কথা বলতে বাঘের তো মনে হয় ঘুম থেকে উঠতে এখনো দেরি আছে, তাদের ব্রেকফাস্ট করতেও দেরি আছে। বাঘ তো দূরের কথা, মানে ভালো করে সেরকম কিছুই দেখিনি, না একটা হরিণও দেখিনি। এর থেকে বরঞ্চ বাসে করে আসার সময় আমরা 2-3টে হনুমান দেখলাম, তারপরে হ্যাঁ ওইসব দেখলাম। তো যাই হোক, এটা আমাদের নিজস্ব ওপিনিয়ন, আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলছি। না না, আসবে, সবাই আসবে, কার আমাদের খুব একটা মানে আমরা আশাহত হয়েছি, ঠিক আছে, অনেক আশা করে গেছিলাম, বাট আশাহত হয়ে ফিরছি। তো তোমাদেরকে এটাই সাজেস্ট করব, খুব এক্সপেকটেশন না রাখাই ভালো। এসো, কারণ একটা জায়গায় এসে আমার মনে হয় বারবার আর তো সবার আশা হয় না, তো সব কিছু কভার করে গেলে কোনো আফসোস থাকে না, বাট আসলেই যে সব কিছু দেখতে পাবে এরকমটা কিন্তু নয়। তো যাই হোক, আর এখন আমরা যাব বাসে করে ওইখানটায়, ওই দিকের কাউন্টারে, আর তারপর চলে যাব এলিফ্যান্ট রাইড করতে। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এই এখানে এসে এনার দেখা পেলাম। আমরা এখন বসে পড়লাম বাসে, আর এরকম কোনো ব্যাপার নেই যে তুমি যেই বাসে এসছো তোমাকে সেই বাসের সাথে কন্ট্যাক্ট করেই উঠতে হবে। কোথাও কোথাও এখানে পরপর বাসগুলো রাখা থাকে, তোমার এই বাসটা ফিল আপ হয়ে গেলে আবার নেক্সট বাস আসবে। আমাদের বাসটা পুরো ভর্তি হয়ে গেছে বলে নেক্সট বাসের জন্য এনাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নেক্সট বাসটা আমাদের ঠিক পেছনেই রয়েছে। দারুণ তো, দারুণ। তো আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট রাইড করার জন্য। আমরা আর কিছুক্ষণ পরেই হাতে আমার কিন্তু বেশ একটু ভয় লাগছে। বড় ভাই
আমরা এখন হাতির পিঠে। কেমন লাগছে? ভালো লাগছে, প্রথমে খারাপও লাগছে একটু। হ্যাঁ, ওদের জন্য আমার খুব কষ্ট লাগছে যে অবলা প্রাণীগুলোকে দিয়ে এইভাবে এই করছে। আমরা আসছি বলে আবার ওদের দেখাশোনা, কিছু লোকের কিছু লোকের জীবিকা নির্ভর করছে এদের প্রতি। ঠিক আছে, কিন্তু একটু খারাপও লাগছে যেহেতু ওরা বলতে পারে না, কিন্তু কত কষ্ট না, ওদের পিঠে এত কিছু চাপানো হয়, প্লাস এত মানুষজন উঠছে, তো আমাদের ঘন্টার পর ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছে। নতুন অভিজ্ঞতা, আমি এই লাইফে ফার্স্ট টাইম হাতির পিঠে চড়লাম। ওইদিকে এলিফ্যান্ট রাইড করতে করতে আমরা এলিফ্যান্ট বাথটাও দেখে নিচ্ছি, মানে হাতির সুর দিয়ে অন্য একজনকে স্নান করাচ্ছে। এটাও কিন্তু এখানে হয়, আমরা করছি না। হাতির ঘর, হাতির খাবার, চেষ্টা করছে আমাদের। আমি যখন নামবো ফোনটা ধরো, ঠিক আছে? এলিফ্যান্ট রাইড সেরে আমরা এখন যাচ্ছি আমাদের রুমে গিয়ে আমরা ফ্রেশ হব, দেন ড্রেস চেঞ্জ করব, তারপর তার আগে আমরা ইনহাউস রেস্টুরেন্ট থেকে আজকে সকালে ব্রেকফাস্ট করে নেবো, এখনও কিছু খাইনি। তো তারপর আমরা মুন্নারের উদ্দেশ্যে বেরোবো। আর এখান থেকে মুন্নার যাওয়ার পথে স্পাইস গার্ডেন আছে, সেটা দেখবো কি সব দেখবো, সেটা তো দেখবোই, কিছু আর কেনাকাটাও করব, কিছু শপিং আছে। আর এখান থেকে মুন্নার যেতে 2.5 ঘন্টা লাগবে। আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন। তো ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি মশলা ধোসা দুটো, সাথে নিয়েছি চা, এলাচ দেওয়া চা, আর দুটো মিক্সড ফ্রুট জুস। ওগুলো এখনও দেয়নি, আগে ধোসাটাই দিয়ে দিল। আমরা দুজনেই এখান থেকে মিক্সড ফ্রুট জুস নিলাম ব্রেকফাস্টের সাথে। এটা না বলে পারছি না, মানে তোমরা যারা আসবে এটা কিন্তু মাস্ট ট্রাই করো, মানে দারুণ, এত দারুণ খেতে। আমরা এখন থেক্কেডির যে হোটেলটায় ছিলাম সেখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে যাব মুন্নারে, আর রাস্তায় যাওয়ার পথে পথে যা যা সাইট সিন রয়েছে, স্পাইস গার্ডেন এক্সেট্রা এক্সেট্রা, তো সেগুলো আমরা ভিজিট করতে করতে যাব। তোমাদেরকে একটা মজার কথা বলছি, দাঁড়াও বাড়িতে। আজকে সকাল থেকে তো আমাদের ছিল টাইগার রিজার্ভে তোমার ঘোরাঘুরি, তারপর হচ্ছে গিয়ে হাতির পিঠে চড়া, তো সেগুলো করে এসে আমরা যখন হোটেলে ঢুকলাম তখন বাজে মোস্ট প্রবাবলি 10টা 6। দেন আমাদের ইনহাউস রেস্টুরেন্ট থেকে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট করেছি। তো ব্রেকফাস্টে ধোসাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে সেটাই অর্ডার করেছিলাম, তার সাথে চা আর মিক্সড ফ্রুট জুস। তো সেটা হতে একটু লেট করেছিল, তো যাই হোক সব কিছু করে টোরে চটজলদি আমরা 10:30টার মধ্যে আমাদের খাওয়া টাওয়া সব হয়ে গেছে। 11টার সময় ছিল আমাদের হোটেলে চেক আউটের টাইম। তো উনি বলছিল যে একদম টাইমের মধ্যে ঘরটা ছাড়াটা কিন্তু খুব দরকার। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো ভেবেছি যে আজকে শাড়ি পরবো, কী করে সেটা পসিবল। তো সকালবেলায় যা হালকা ফুলকা আমি মেকআপ করিনি সেরকম, জাস্ট একটু সিসি ক্রিম অ্যাপ্লাই করেছিলাম। তেমন শাড়ি পরলে তো একটু সাজতে হবে, তো সেটার জন্য যদি টাইম না পাই আমার তো আবার খুঁত থাকবে। তো উদি বললো যে তাহলে একটা কাজ করো, আজকে স্কিপ করে কালকে পড়ো। তো আমি তখন বললাম যে ড্রাইভার দাদার কাছ থেকে জেনে নাও কালকে কি পয়েন্ট আমরা ভিজিট করব বা কিছু আদৌ আছে কি না মুন্নার থেকে যখন আথিরাপল্লির দিকে যাব। তো ড্রাইভার দাদা বললো যে কালকে সেরকম টি গার্ডেন আমরা কিছুই পাবো না, ম্যাক্সিমাম সব আজকেই দেখতে পাবো। তো আমি বললাম যে শাড়ি তাহলে কিসের জন্য আনলাম, তাহলে শাড়ি কখন পরবো। তো আজকে মানে একদম 5 মিনিটে, যে শাড়িটাও এমনই যে অন্যদিন আমাকে যে কোনো শাড়ি আমাকে খুব ঝামেলা করায়, তো
যাই হোক ফরচুনেটলি 5 মিনিটের মধ্যে শাড়িটাও ঠিকঠাক ঝামেলা করেনি, আমি পরে ফেলতে পেরেছি। তারপরে করে কোনো রকমের লাস্ট একটু টাচ আপ দিয়েছি। এবার যাও বা আমি সাজলাম গুজলাম রেডি হলাম, তারপর 11টার সময় আমরা ডট ঘর ছেড়ে দিলাম। তারপর রিসেপশনে যখন এসছি, রিসেপশনের পাশে একটা মিরর লাগানো রয়েছে, তো সেখানে দেখছি আমার কিছু একটা ইনকমপ্লিট লাগছে। তারপর হলো টিপটা পরিনি, টিপটা যেই বক্সটার মধ্যে আমি রেখেছিলাম সেই বক্সের মধ্যে আমি ম্যাচিং করে চুড়ি এনেছি, তো চুড়িও পরতে ভুলে গেছি। যাই হোক সেটা তো আর মনেই ছিল না, চুড়ির কথা আমি সত্যিই ভুলে গেছিলাম। তো তারপরে টিপ বের করতে চুড়ি পরলাম, টিপ বের করে টিপ পরলাম। তারপরে না একটা জায়গায় আছে, তো ভেবেছিলাম যে শাড়িটার হয়তো পরা হবে না, বাট পরা হলো। আর ভগবানও সহায় আছে যে আজকে আমাকে বেশি শাড়িটা ঝামেলা করায়নি। তো এটাই হলো একটা মজার বিষয়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। সো আমরা এখন চলে এসেছি স্পাইসেস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেনে। এটা হলো এখানকার টিকিট কাউন্টার। স্পাইসেস গার্ডেনে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 100 টাকা করে, আর আমরা গাইড নিয়েছি। উইদাউট গাইডে তো আমরা বুঝতে পারবো না কোনটা কি গাছ বা কি, হয়তো অনেক ইনফরমেশান উনি দেবেন আমাদেরকে, তো তোমাদের সাথে ডেফিনেটলি সবটা শেয়ার করবো। আর এখানে না মানে নিচে অনেক দোকান রয়েছে, অনেক কাউন্টার রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু মশলা নিতেই পারো বাড়ির জন্য। আর এখানে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর স্মেল আসছে, সমস্ত কিছু খুব ভালো লাগছে যেটা। আমরা কিন্তু আমাদের গাইডের সাথে এখন মশলা বাগানে প্রবেশ করছি, তো উনি কি বলেন তোমাদের সাথে ডেফিনেটলি সেটা আমি শেয়ার করছি। मूलनार जा रहे मूलनार हैं। पूरा कितना दिन हो गए केरला में आप लोग यूज़ करते हैं? ये रेड होने के बाद 3-4 दिन धूप में डालो, ब्लैक पेपर हो जाए। ये ब्लैक पेपर गरम मसाले में ब्लैक है, वाइट है, ग्रीन है, बेली से कोई ना कोई पेड़ का सपोर्ट चाहिए। ये 3 किलो कच्चा मशीन में ट्रैक्टर साउंड आते चलने के लिए मुश्किल है। सेलिंग है तो हमारे घूमने जॉइंट में सेलिंग है तो आर्थराइटिस, सेलिंग नहीं है तो सिर्फ जॉइंट में, सेलिंग नहीं तो आर्थराइटिस का प्रॉब्लम उनको लिगामेंट का। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেরালার একটা বিখ্যাত আয়ুর্বেদিক অ্যান্ড স্পাইসেস গার্ডেনে। তো আমরা যে গাইডকে নিয়েছিলাম আমাদের সাথে, উনি এই গার্ডেনে ঢুকে টোটাল মানে যত কিছু আছে আয়ুর্বেদিকের গাছ বা কোনো স্পাইসেসের গাছ সমস্ত কিছু ডিটেলিং আমাদেরকে দিলেন এবং সমস্ত কিছু ব্যাখ্যা করে দিলেন। তো অত কিছু তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়, তো আমরা যেটুকু যা বুঝলাম যে কোন গাছের কি মাহাত্ম্য রয়েছে আয়ুর্বেদিকের ক্ষেত্রে, মশলার কি মাহাত্ম্য রয়েছে আমাদের লাইফে, তো সমস্ত কিছু উনি এক্সপ্লেন করলেন খুব ভালো করে। তো আমি যেটুকু ভিডিও ক্যাপচার করার আমি করি। কেরালা কিন্তু ভারতের মশলা বাগান হিসেবে পরিচিত। কেরালা থেকে ভারত সহ বিভিন্ন দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, আমেরিকা মানে এরকম অনেক দেশ রয়েছে যেখানে কেরালা থেকে কিন্তু মশলা রপ্তানি হয়, সেটা কোচি এবং ত্রিবান্দ্রম বন্দর থেকে। আর ভারতের প্রায় 3/4 মশলাই কিন্তু কেরালা থেকে বাইরের দেশগুলোতে রপ্তানি করা হয়। তো তোমরা সমস্ত কিছুটা দেখলে, আর আমি তোমাদেরকে যতটুকু পারবো মানে আমি নিজে যেটুকু তথ্য আমি অর্জন করেছি সেটুকু তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা ডেফিনেটলি কিন্তু আমাকে ভিডিওতে জানাবে। আমরা স্পাইসেস গার্ডেন থেকে বেরিয়ে আমাদের বাড়ির জন্য মশলাপাতি নিয়ে নিলাম, আর বাবাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে ওখানের কি দাম, আমরা তো বাজার টাজার করি না, বলতেও পারবো না। তো বললো যে এখানে অনেকটা সস্তা, তো যেই যে জিনিসগুলো আমাদের খুব দৈনন্দিন কাজে বেশি ব্যবহৃত হয় সেগুলোই নিয়ে নিয়েছি। কি শুকছো গোলমরিচ? না না, এটা কি একটা তখন দিল না? ও আচ্ছা, তুলসীর মতো। হ্যাঁ 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 সেটাই। তো যাই হোক গাইড তো সব কিছু বললো, অনেক ধরনের গাছ দেখলাম, যেমন স্পাইসেসের মধ্যে দেখলাম দারচিনি, লবঙ্গ, দেন আর কি দেখলাম এলাচ গাছ, তারপরে আয়ুর্বেদিক সর্বগন্ধা, আয়ুর্বেদিকের মধ্যে দেখলাম বিভিন্ন ধরনের অশ্বগন্ধা, সর্বগন্ধা, তারপর ভৃঙ্গরাজ, তারপর দেখলাম কি একটা তুলসী বললো, ওদিকে মশলার মধ্যে দেখলাম একটা কি বললো বুনো আদা, এই সমস্ত। তো যাই হোক মানে বিভিন্ন টাইপের কফি, হ্যাঁ কফির বীজ যে গাছ সেটা আমরা বাস্তাতেও দেখেছিলাম, যাই হোক এখানেও দেখলাম। তো মানে কোনটা থেকে কোকোয়া পাউডার হয়, কোনটা থেকে কফি পাউডার হয়, সমস্ত কিছু দেখা, হ্যাঁ। তো এইগুলো দেখার পরে আমরা কেনাকাটা করলাম। মেইনলি আগে তোমাকে গার্ডেনটা ঘুরে দেখাবে, সমস্ত কিছু এক্সপ্লেন করবে, তারপরে তোমরা তোমাদের মতন মশলা নিতে পারো। আর যদি তোমরা মনে করো নিজেদের হেয়ার অয়েল নেবে তো সেটা আয়ুর্বেদিকের ওই কাউন্টারটার থেকে নিতে পারে। বিভিন্ন জয়েন্ট পেনের সমস্ত কিছুই রয়েছে, মানে দাঁত, চুল, স্কিন,
আমাদের যে ইন্টারনাল সমস্ত কিছু সব কিছুর আয়ুর্বেদিকের ওই সেন্টারটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমরা সেখান থেকে আর কিছু নিইনি, আমরা জাস্ট মশলাটাই নিলাম। আর গাইড বললেন যে ওখানে 6 কেজি এলাচ শুকনো করার পরে 1 কিলো পাওয়া যায়, আর 3 কিলো গোলমরিচ শুকনো করার পরে 1 কিলো পাওয়া যায়। তো বুঝতেই পারছো খুব টাফ ব্যাপারটা, মানে কতটা কালেক্ট করার পরে মেন যে স্পাইসেসগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেইটাকে পাওয়া যায়। খাওয়ার পথে এখন বেজে গেছে ঘড়িতে 2:30, আর আমাদেরও দুজনের খুব খিদে পেয়েছে। তো ড্রাইভাররা বললেন যে এখান থেকে খেয়ে নাও, নাহলে সাইট সিন ঘুরে পরে ঢুকতে ঢুকতে তো অনেকটা লেট হয়ে যাবে, তো খাওয়ার টাইম পেরিয়ে যাবে। তো আমরা এখন এসছি হোটেল তাজে, আমি বাইরে বেরিয়ে হোটেলটার বাইরেটা দেখিয়ে দেবো। তো যাই হোক, আমরা আজকে লাঞ্চে অর্ডার দিয়েছি প্লেন বাসমতি রাইস, আর তার সাথে নিয়েছি চিকেন কারি, আর দুজনের জন্য দুটো নিয়েছি পাইনাপল জুস। জুসটা এখনও দেয়নি, দেবে, ওটা মানে বানাতে তো সময় লাগে, যার জন্য ওটা একটু পরে দিচ্ছি। মারাত্মক খিদে পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা এই পাহাড়ি রাস্তায় তো আমাদের চড়ার খুব একটা অভ্যেস নেই, আর মুন্নারে যাওয়ার এই রাস্তাটার টার্নিংগুলো এত খতরনাক, মানে একদম এইরকম দুজনেরই যাতে শরীরটা ভালো লাগে, দুজনেই ঘুমিয়ে গেছে। অ্যাকচুয়ালি ড্রাইভার দাদা আমাদেরকে ডেকে বললো যে 2:30 বেজে গেছে, তোমরা কি লাঞ্চ আজকে করবে না? তো সেটাই, তো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। জুসটা যখনই খাচ্ছি এত ভালো লাগছে, মানে অরিজিনাল আনারসের পুরো পাল্প থেকেই বানাচ্ছে, এখানে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার অ্যাড করে না। তো তোমরা যারা নেক্সট টাইম কেরালা ট্রিপে আসবে, ডেফিনেটলি প্রত্যেকটা টাইমে যখন জুস খাবে আনারসের জুসটা কিন্তু মাস্ট ট্রাই করো, আমি বারবার বলছি। তো আজকে আমরা এখান থেকে লাঞ্চ করলাম হোটেল তাজ, বেশ বড়, আর খাবারগুলো বেশ ফ্রেশ লাগলো। টেস্ট নো ডাউট অ্যাভারেজ, ভালোই। চলুন দাদা। লাঞ্চ টাঞ্চ করার পরে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো আমরা এখন এগোচ্ছি মুন্নারের দিকে। সাইট সিন দেখতে। হ্যাঁ, সাইট সিন দেখতে, মানে সব কিছু দেখে কভার করেই আমরা একবারে রুমে ঢুকবো। রুমে ঢোকার পরে আমাদের আর সেরকম কিছু বেরোনোর, মানে বেরিয়ে দেখার মতন আর কিছু নেই, যদি ঘুরি সাইট সিন, মানে মার্কেট টার্কেট আশেপাশে এইসবই। আর এই রাস্তাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন। আর এখানে চা বাগান আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তো যা যা ফটো নেবার, ভিডিও নেবার আমরা কিন্তু এখনই নিয়ে নেব। स्टॉप करने का। রাস্তায় যেতে যেতে এই ভিউটা আমাদের এত পছন্দ হলো, তো আমরা ড্রাইভার দাদাকে বললাম এখানে একটু দাঁড়াতে, তোমরা নিজের চোখে জাস্ট একটু দেখো আর ফিল করো। আর ভীষণ মিষ্টি একটা হাওয়া বইছে, খুব সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে চা বাগানটা। বসছি, একটা সেকেন্ড একটু নিয়ে নিই। চা বাগানে এখন ঢুকবো। তো উদি গেছে এখন টিকিট কাউন্টারে। অ্যাকচুয়ালি ওখান থেকে গিয়ে টিকিট নিয়ে এই দিক থেকে বেরিয়ে তারপরে ওখান দিয়ে যেতে হয়। তো চলো তোমাদেরকেও দেখাই। এর মধ্যে আমরা গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণের জন্য একটা টি গার্ডেনে গেছিলাম। তো সেখানে অনেকক্ষণ টাইম কাটানোর পর
আমরা ভাবলাম যে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দিকে একটু যাব। তো আমাদের ড্রাইভার দাদা বললেন, আগেও বলেছিলেন তবু আমি ভুলে গেছিলাম, যে এই টাইমে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে মার্চের মিড লাস্ট উইক এই টাইমটার মধ্যে একটু পার্কটা বন্ধ থাকে, কারণ এই টাইমটায় বিভিন্ন প্রাণী যারা ওয়াইল্ড লাইফ আছে তাদের ব্রিডিংটা হয়, তো সেই জন্য এই টাইমটা বন্ধ রাখা হয়। তো এখন ওই পার্কটা বন্ধ, তো আমাদের পার্কের প্ল্যানিংটা এই মুহূর্তের জন্য বন্ধ থাকছে। তো দেখা যাক নেক্সট আমরা কোথায় যাই। আমরা মুন্নারে চলে এসেছি বিকেল আর খুব শরীরটা অসুস্থ লাগছিল এতক্ষণ গাড়িতে থেকে। তো ঢোকার সময় হোটেলের চেক ইন প্রসিডিওর করতে তাড়াতাড়ি করে আমরা রুমে ঢুকে গেছিলাম। তো তখন আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এখন একটু ফ্রেশ হয়ে বেরোলাম। একদম অপোজিটেই রয়েছে আমাদের হোটেলটা, আর আমরা তার ঠিক অপোজিটেই বসে চা খাচ্ছি। আর রাতে একটু হালকা ফুলকা এখান থেকে ডিনারও করে নেব। তো তারপর ফিরে গিয়ে তোমাদের সাথে হোটেল এবং রুম ট্যুরটা শেয়ার করছি। আজকে আমরা রাতে ডিনারে নিয়েছি পরোটা, আর তার সাথে হচ্ছে এগ রোস্ট। তো বহুদিন পর আমরা এটা খাচ্ছি, মানে এখনও পর্যন্ত আমরা এইরকম ডিশ কেরালায় ট্রাই করিনি। তো আজকে ফার্স্ট টাইম এখানে এসে খাচ্ছি। তো কেমন খেতে হবে সেটা খাওয়ার পর ডেফিনেটলি তোমাদেরকে আমি রিভিউটা দেবো। দেখতে তো খুব সুন্দর হয়েছে। উদি খাচ্ছে, উদি বলো কেমন লাগছে? যে পরোটাটা আমাদের পেটাই পরোটার মতো, আর এখানে বেসিক্যালি আমরা যেমন ডিমের কষা খাই সেরকম না, মানে গ্রেভিটা সেই, কিন্তু ডিমটাকে সেদ্ধ করে ওর মধ্যে টস করে দেবো। এখন আমরা আছি মুন্নারের লে লুমিনর হোটেলে। লে লুমিনর হোটেলটা খুব একটা যে বড় সেটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের আজকে স্টেইংটা ছিল, মানে শুধুমাত্র রাতের স্টেটা ছিল দরকার ছিল। তো সেই জন্য আমরা কোনো মানে হাই বাজেটের কোনো হোটেলে মানে আমরা বুক করিনি। তো কিন্তু হাই বাজেট না করলেও এখানে যে ভিউ দেখতে পাচ্ছি এটা মানে এটা সুপার প্রিমিয়াম লেভেলের একটা ভিউ। অনেকে মেঘনা চাইতেই বৃষ্টি, হ্যাঁ মেঘনা চাইতেই বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন রাতের ভিউটা, মুন্নারের পুরো শহরটাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই লে লুমিনার হোটেলের এখানে একটা সেলফি পয়েন্টও রয়েছে, সেলফি জোন। আপনারা দূর থেকে কতটা ভালো দেখছেন জানি না ক্যামেরাতে, কিন্তু খুব সুন্দর একটা আই সুদিং একটা ভিউ আমরা পাচ্ছি। সকালেও আরও সুন্দর ভিউ পাবো। সাথে মাঘী পূর্ণিমার চাঁদটা আমাদের উপরই পাওনা। পাশেই আছে একটা ব্রিটিশ কলোনিয়াল বলে একটা হোটেল, এটা খুব এক্সপেন্সিভ। আর বলে রাখি লে লুমিনারে আমরা যেমন একটা নর্মাল স্ট্যান্ডার্ড রুম নিয়েছি, এখানে প্রিমিয়াম, সেমি ডিলাক্স এগুলোও পাওয়া যায়, যেগুলোতে রুম থেকে এরকম একটা ভিউ আপনারা দেখতে পাবেন। আমাদেরটা একদমই বাজেট ফ্রেন্ডলি, যেহেতু আমাদের একদম মানে শর্ট টাইমের জন্য স্টে ছিল। তো মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার সব কিছু, মেনটেনেন্সগুলো ভালো। এরকম বাজেট ফ্রেন্ডলি হোটেল এত নিট অ্যান্ড ক্লিন আমরা সত্যি এক্সপেক্ট। আরেকটা জিনিস যেটা এখানে আমি মনে হলো যেটা আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে এখানে না ইন হাউস একটা রেস্টুরেন্ট ছিল আগে, কিন্তু এই মুহূর্তে ওটা পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে। তো এখানে খাওয়ার সমস্যাটা একটু হতে পারে যার জন্য। আর বাদবাকি শহরগুলোতে আমরা মানে সুইগি জোম্যাটো এগুলো পেয়েছি, কিন্তু এখানে কিন্তু সুইগি জোম্যাটো কোনোটাই একটা টাইমের পর অ্যাভেলেবেল নয়। তো রেস্টুরেন্টটা এখান থেকে একটু দূর, মানে 600 মিটার ওয়াকিং ডিস্টেন্স করতে হবে। আদারওয়াইজ আমরা একটা জাস্ট অপোজিটে একটা জায়গায় যেখানে চা পাওয়া যায়, সেখানে আমরা চা খেলাম, তার সাথে আমরা পরোটা পাওয়া যায়, পরোটা আর এগ কারি খেলাম আজকে। এখানকার বাসায় এগ রোস্ট। তো মোটামুটি আমাদের রাতের ডিনার কমপ্লিট, আর কিছু মানে এক্সট্রা কিছু আর নেই। এখন এই ভিউ পয়েন্ট আমাদের যে হোটেলের যে মালিক আছেন, ওনার আছেন, তিনি আমাদেরকে বললেন যে একবার আপনারা উপরের ভিউটা একটু দেখে আসুন। তো আমি তো ভাবিনি যে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তো সত্যিই আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি।
রুমে গিয়ে রুম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো মুন্নারে আমাদের হোটেলের সামনের ভিউ। তো এটা হলো লে লুমিনারের স্ট্যান্ডার্ড রুম, যেটা আমরা নিয়েছি আজকের জন্য। তো এটা হলো গিয়ে বেড আমাদের। এখানে একটা বেডের পাশেই একটা রয়েছে এরকম কি বলে এটাকে, টুল, যেখানে ড্রয়ার রয়েছে, অনেক কিছু স্টোর করে রাখতে পারবে। কিন্তু আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, যেহেতু আমরা সারাটা দিন আজকে জার্নি করে এসেছি, তো গোছানোর টাইম পাইনি। আর গুছিয়ে লাভও নেই, কাল সকালবেলায় আমরা বেরিয়ে যাব। এখানে উদি ফোনে চার্জ দেবে, একটু সাইড দাও। এখানে এরকম দুটো শেলফ রয়েছে, তোমরা অনেক কিছু রাখতে পারবে। দেন টিভি রয়েছে, আর এটা রয়েছে ওয়াশরুম, সুন্দর ওয়াল ফ্রেম দিয়ে সাজানো। আর এটা কিন্তু নন এসি রুম। আমরা মুন্নারে রয়েছি স্ট্যান্ডার্ড রুমে, যেটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি। তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে বলবো কত, মানে কোন কোন জায়গায় আমরা কত টাকার হোটেলে ছিলাম। তো ওদি এইসব আগে থেকেই তো বুক করে নিয়েছিল মেক মাই ট্রিপকে। সেই সকালবেলায় উঠে তো দেখলেই যে টাইগার রিজার্ভে গেছি, তারপরে এসছি এলিফ্যান্ট রাইড করে, দেন ওখান থেকে গাড়িতে জার্নি করতে করতে এসছি মুন্নারে। অনেক ফটো টটো নিয়েছি, তোমাদের সবটা আমি দেখাবো রিলসের মাধ্যমে বা ব্লগে, তোমরা দেখতেই পাবে। অনেক ভিডিও শ্যুট করেছি। আর আজকে এখানে এসে তারপর ফ্রেশ হয়ে আমরা রাতের ডিনারটা করে নিয়েছি। আর কেরালাতে আসলে চা খেতে কিন্তু একদম মিস করবে না। প্রত্যেকটা জায়গায় চা আর ওদের সিজনাল ফ্রুট জুস ভীষণ টেস্টি, খুব ভালো। আর আজকে আমাদের মোটামুটি আর কিছু আমাদের করবার নেই। আমরা লাগেজ ফাগেজ অলরেডি গুছিয়ে নিয়েছি, কারণ কাল সকালে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখান থেকে আথিরাপল্লী যেতে মোস্ট প্রবাবলি 4-4.25 ঘন্টা এরকম টাইম লাগবে। তো শরীরের রেস্ট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আশা করছি তোমাদের আমার এই ব্লগগুলো খুব ভালো লাগছে। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করবে, তোমাদের নিজেদের মতামত জানাবে। কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কোয়ারি থাকলে আমাকে লিখবে, আমি অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে ডে 7-এর নতুন সকালে। ততক্ষণের জন্য সবাইকে আমার তরফ থেকে শুভরাত্রি।